আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আজকে ভাইয়েরা কথা বলতে পারছে, আজকে এখানে উপস্থিত হতে পেরেছে, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আজকে দীর্ঘদিন থেকে এদেশের প্রান্তীয় সংগঠন আপার মানুষের যারা এই জমিনে সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসতেছে, তাদেরকে এই সৎ লোকের শাসন আসবে, সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হবে, এই ভয়ে তাদেরকে কথা বলতে দেয় নাই, দাঁড়াতে দেয় নাই। কারণ এরা দুর্নীতি করতে পারবে না, মানুষের উপর জুলুম করতে পারবে না, অন্যায় অত্যাচার করতে পারবে না। এই কারণেই তাদেরকে দাঁড়াতে দেয় নাই। তাদের ভয়, এদেশে যদি দিন বিজয় হয়, ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের লুটপাট, তাদের এগুলো একটাও থাকবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে পুনরায় যেহেতু আজকে স্বাধীনতা এসেছে, আপনারা লক্ষ্য করেছেন, দেখেছেন কি পরিণতি হয়েছে। যেই দল এদেশের স্বাধীনতা এনেছে, তারা এদেশটাকে কুক্ষিগত করে আপামর মানুষের অধিকারকে কিভাবে হরণ করেছে, কিভাবে পরিবর্তন করেছে, কিভাবে ছলে বলে ক্ষমতায় থেকে তিনটি বার তারা ক্ষমতাকে কুক্ষিত করেছে। সমানা করে নির্বাচনের নামে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করেছে। আমরা চাই আগামীতে যেন এদেশের মানুষের কোন ভোটের অধিকার আর না হারায়, ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত থাকে। প্রত্যেকটি মানুষ যেন তারা বুক ভরে শ্বাস নিতে পারে, তারা যেন তাদের বলিষ্ঠ কথাবার্তা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে জানাতে পারে, এই অবস্থা যেন জাগ্রত থাকে, আগামী দিন যেন এইভাবে প্রতিষ্ঠিত থাকে। আমি আজকে সবচেয়ে বেশি স্মরণ করি এই আন্দোলন। আপনারা দেখেছেন 15 বছর কিভাবে জেল জুলুম অত্যাচার বিএনপি জামাতের উপর হয়েছে। তারা এই জেল জুলুম করে এই বিএনপি জামাতকে রাস্তায় দাঁড়াতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, ন্যায্য অধিকারের কথা বলতে দেয় নাই। এইভাবে তারা আপনার মনে করেন যে দেখার ক্ষমতায় টিকেছিল, তারা কত রকমের লুটপাট করেছে। কোন নির্লজ্জের মতো তারা বলে যে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক। তারা কি চেরাগের বাতি যে ওখানে ঘষা দিলেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। বন্ধুগণ, আপনারা সজাগ থাকবেন, আর যেন কোনো ওরকম শাসক গোষ্ঠী আমাদের দেশে না আসে যাদের কাছে ঘষা দিলে কোটি কোটি টাকা বের হয়। আমরা চাই এদেশে ন্যায্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত থাকবে, ন্যায়ের শাসন থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত থাকবে। বন্ধুগণ, আজকে আমরা যাদের জন্য আজকের এই অবস্থায় আজকে আমরা এই কোর্টে এসেছি, আমাদের ছাত্র ভাইয়েরা তাদের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে তাদের বুকে গুলি চালানো হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে নির্যাতিত করা হয়েছে। যার ফলশ্রুতিতে আজকে দেশের মানুষ সবাই রাস্তায় নেমে এই বিজয় অর্জন করেছে। কি পরিণতি হয়েছে তাদের? যারা আমিও কয়েকদিন আগে বলেছিলাম যে তাদের এই চড়া মূল্য দিতে হবে। এত চড়া মূল্য তারা দিয়েছে যে তাদের আজকের কোনো অস্তিত্ব নাই। আপনি দেখেন সারা বাংলাদেশে তারা তাদের নেত্রী পালিয়ে চলে গেছে। কেন পালিয়ে গেলেন? কার কাছে রেখে গেলেন এদেশের লক্ষ লক্ষ আপনার আওয়ামী কর্মীদের? তাদেরকে অনিরাপত্তা অবস্থায় রেখে তিনি রাতে অন্ধকারে চুপ করে পালিয়ে চলে গেলেন। আর 3 দিন আগে বললেন হাসিনা পলায় না, আর তিনি পালিয়ে গেলেন। আজকে পালিয়ে যেয়ে দেখবেন আশ্রয় পাচ্ছেন না, বিভিন্ন দেশে তিনি রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন, পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত না। আমার মনে হয় তাকে কোথাও চালাতে দেওয়া উচিত না। যে নির্যাতন যে নিষ্পেষণ করেছে আমাদের উপর, তার একটা বিচার তার দেশে হওয়া উচিত। তাকে দেশে ফিরে এনে তার বিচার করতে হবে। যারা এদেশে টাকা নির্যাতন করেছে প্রত্যেকটা মানুষকে বিচার করতে হবে, বিচার আওতায় আনতে হবে। আর যারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে, সেই টাকা ফেরত আনতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি ভাইদেরকে লাল সালাম জানাই, তারা যেন আরো সজাগ থাকেন। আগামী দিনে যে কোনো সরকারি আসুক, তারা যদি জনগণের অধিকার নিয়ে চিনিমিনি খেলে, আপনারা আবার মঞ্চে উঠবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কেউ এদের সঙ্গে অত্যাচার করতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আমি আরেকটা কথা বলবো। আজকে আমরা বিজয় পেয়েছি, বিজয় এসেছে, একটা জিনিস আসবে, সেটা হলো যে আমাদের সকলের অধিকার, সকলের বিষয় হলো যে কোথাও যেন কোনো
কারো উপর জুলুম করা না হয়, কারো বাড়িঘরে হাত দেওয়া না হয়, কারোর জীবনের উপর হাত দেওয়া না হয়, সমস্ত ভেদাভেদ ভুলে, মনের কষ্ট ভুলে আমরা তাদের পাশে দাঁড়াবো। কেউ যদি তাদের পাশে তাদেরকে অত্যাচার করতে চায়, তাদের বাড়িঘরে হামলা করতে চায়, আমরা দৃঢ় হতে তাদেরকে প্রতিরোধ করবো। আপনারা সকলে প্রতিরোধ করবেন। এখন হাত তুলে বলুন যে আমরা আগামী দিনে আমাদের সামনে কোনো কারো ভাইয়ের কোনো আপনার কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি যে কেউ হত্যা গেল, কারো উপর কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা করতে দিব না। আমরা সকলে শপথ করছি, আমরা আমাদের সামনে কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন করতে দিব না। আর একটু সচেতন থাকবো, কাউকে দুর্নীতি করতে দিব না। কোনো গরিব মানুষের অধিকার হরণ করে কাউকে লুটপাট করতে দেব না। এই ব্যাপারে সকলে সচেতন থাকবেন, সচেষ্ট থাকবেন। আর আপনারা যেহেতু এই বিপ্লব চেয়েছেন, আদর্শ সংগঠনের সৈনিক, আপনাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা বলিষ্ঠভাবে থাকতে হবে। বন্ধুগণ, এই দুনিয়া আমাদের 3 দিনে, 2 দিনে, আমরা আজকে আছি, কালকে নাই। আপনারা যদি ক্ষমতার স্বাদ পেয়ে যদি মনে করেন যে আমরা কিছু লুটপাট করি নাই, আমরা কিছু আয় করি, বন্ধুগণ আগে রাখতে ভয় করুন। কোথাও কোনো সুবিধা চাবেন না, কাউ কোনো সুবিধা চাবেন না, কোথাও সুবিধা চাবেন না। আপনারা যেমনি করে কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছেন, এখন এসেছেন, আগামী দিনেও কষ্ট করেও আল্লাহ যেন জান্নাত আমাদেরকে দান করেন, সেই প্রচেষ্টাই চালিয়ে যাবেন। আমি আরেকটা কথা বলবো, আমাদের আজকে যে বিজয় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় অর্জন করেছিলেন। তিনি তার সংগঠন মুসলিম ভাইয়েরা ওই আবু জাহেলদের অত্যাচার, নির্যাতন, জুলুমে যারা নিষ্পেষিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে হয়েছিল। বহু সংগ্রামের পর যখন মক্কা বিজয় হয়, তখন তিনি কি করলেন? যারা সবচেয়ে বেশি জুলুম করেছিল, যারা ইসলামকে শুরুতেই নির্মূল করতে চেয়েছিল, সেই যখন মক্কা বিজয় হলো, তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তিনি সকলকে নিরাপত্তা দিলেন, 1 ফোঁটা রক্ত ঝরল না। তিনি বললেন এই পবিত্র ভূমিতে 1 ফোঁটা রক্ত ঝরবে না। তাই আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আপনারা সকলেই কোনো রকম যেন কোনো কিছু ক্ষতি মানুষের না হয়, আপনার পাহারার হয়ে দাঁড়িয়ে থাকবেন। আমরা বিশেষ করে অনেকেই সুযোগ দিন। আমি আজকে সকালের একজনের সাথে কথা হচ্ছিল, নীলফামারীর এক ভাইয়ের সাথে, যে গত রাত্রে একটা হিন্দু পাড়ার থেকে তাদের কাছে মোবাইল আসলো যে আমাদের ভাই আমাদের উপর আক্রমণ হয়েছে। তারা 1-1.5টা মানুষ আমাদের ইসলামের কর্মী, তারা সেখানে দৌড়াই গেলেন। দৌড়াই গিয়ে তাদেরকে আটক করলেন, যারা এটা করতেছিল তাদেরকে বেঁধে রাখলেন। তাকে বেঁধে রাখার পরে দেখা গেল তারা ছাত্রলীগের কর্মী। এইরকম দুষ্কৃতিকারীরা যারা আজকে বিতাড়িত হয়েছে, যারা আজকে লাঞ্ছিত হয়েছে, তারা হয়তো আপনার এই ধরনের সুযোগ দিতে পারে, তারা এই দোষগুলো চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে, ইসলামী আন্দোলনের বদনাম করতে পারে। আপনারা সচেষ্ট থাকবেন, কেউ যেন সুযোগ না পায়। যারাই এই ধরনের ঘৃণিত কাজ করবে তাদেরকে আটক করবেন, তাদেরকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিবেন। বন্ধুগণ, আপনারা সকলেই আগামী দিনে যে সরকার আসতেছে, যে প্রশাসন আসতেছে, সকলকে সহযোগিতা করবেন। সকলে সহযোগিতা করে দেশে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে, এদেশের মানুষ যেন খুব ভরে শান্তি নিতে পারে, কথা বলতে পারে, এই ধরনের যেন পরিবেশ সৃষ্টি হয়, এই আশা রেখে এই করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।